হ্যালো গাইজ, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আরেকটা দিন আরেকটা ব্লগ। আশা করি তোমরা প্রচণ্ড ভালো আছো। আর আজকে হলো তোমার শনিবারের সকাল আর 11 তারিখ, ঠিক আছে। আর এই ব্লগটা হচ্ছে তোমরা কি করে তোমরা যখন তোমরা ফরেন কান্ট্রিতে ট্রাভেল করবে কি করে তোমরা কারেন্সি এক্সচেঞ্জ করবে, ঠিক আছে। আগের ব্লগটাতে দেখলে আমরা দুবাইয়ের ভিসা অ্যাপ্লাই করেছিলাম, ঠিক আছে। এই ব্লগটাতে আমি তোমাদেরকে বলবো প্রপারলি তোমরা কি করে তোমরা দুবাইয়ে তোমরা কারেন্সি নিতে পারো। গাইজ দেখো, বেসিক্যালি তোমরা এখানে কারেন্সি অনেকভাবে নিতে পারো। তোমাকে আমি ফার্স্ট অপশন বলছি। ফার্স্ট অপশন হচ্ছে অবভিয়াসলি তোমরা ব্যাংকে গেলে, যেই ব্যাংকে তোমরা অ্যাসোসিয়েট আছো, এইচডিএফসি হোক, অ্যাক্সিস হোক, যে কোনো ব্যাংক, ওই ব্যাংকে গেলে গিয়ে তুমি বললে কি আমাকে একটা ফরেক্স কার্ড দিয়ে দিন, ঠিক আছে। ফরেক্স কার্ড দিয়ে দিলে ওরা কী করবে, এই ফরেক্স কার্ড তোমাকে একটা দিয়ে দেবে। একদিনের মধ্যে ইস্যু হয়ে যাবে, 2-3 ঘন্টার মধ্যে। তারপরে তুমি যত টাকা দেবে তাই অনুযায়ী ওই কান্ট্রির তোমাকে কারেন্সি ওরা দিয়ে দেবে। ভেরি সিম্পল। তো অলরেডি আমার বাবা মারা যে যাচ্ছে, আমার বাবা একটা অ্যাক্সিস ব্যাংকের একটা নিয়েছে, কার্ডও নিয়ে নিয়েছে, ফরেক্স কার্ড। কিন্তু তাছাড়াও কিছু টাকা ক্যাশ নিয়ে যাওয়া খুব দরকার, ওকে। এটা হচ্ছে একটা ফার্স্ট অপশন। আর সেকেন্ড হলো ক্যাশ, ঠিক আছে। ক্যাশটা আমি আসছি। আরেকটা অপশন বলি, আরেকটা হচ্ছে নিও গ্লোবাল কার্ড। একটা হচ্ছে নিও গ্লোবাল কার্ড, যেটা আমি ইউজ করি। এটাতে তোমার বেসিক্যালি এটা একটা একটা এজেন্সি, নিও গ্লোবাল ব্যাংক, যেটা তোমার ইন্টারন্যাশনাল ট্রাভেলিংয়ে যারা খুব ট্রাভেলিং করে তারা অ্যাকচুয়ালি ক্যারি করে। আমি এটা 3-4 বছর ধরে ক্যারি করছি। আরেকটা জিনিস হচ্ছে, এই কার্ডটাতে তুমি পুরো অ্যাপের মতন অ্যাপ আছে, ওখানে তুমি টাকা লোড করলে লক করতে পারো, কার্ডটাকে অন করতে পারো, এই সব কিছু করতে পারো। আর এই কার্ডের বেনিফিট হচ্ছে জিরো ফরেক্স। মানে হচ্ছে, মনে করো আমি এখানে 48,000-এর আমি কনভার্ট করলাম, টোটাল অ্যাক্রস 160 কান্ট্রিজের তোমার হয়। মনে করো আমি যেই কান্ট্রিতে যাব, ওই অ্যাপে গিয়ে আমি সোজা টাকা ডিপোজিট করব, ওকে। এটা কোনো প্রমোশনাল নয়, জাস্ট খালি তোমাদের ইনফরমেশনের জন্য বলছি। তো ওখানে আমি টাকা লোড করব, ওই কান্ট্রি থেকে এটিএম থেকে আমি ডিরেক্টলি টাকা তুলতে পারি। হ্যাঁ, এটিএম থেকে টাকা তুলতে পারি, কিন্তু এটা বেসিক একটা কিছু টাকা লাগে। ধরে নাও 300-400 টাকা লাগে। তুমি যদি 10,000 টাকা নাও, তা মানে ক্যাশ উইথড্রল করো, তাও তোমার 300-400 লাগবে। তুমি 20-25 হাজার টাকা নাও, তাও তোমার 300 লাগে। কিন্তু প্রায় আরেকটু স্ল্যাব অনুযায়ী বাড়তে থাকে। তো বেসিক্যালি আমি ওই কার্ডের মধ্যে টাকা লোড করিনি, ওই কার্ড দিয়ে আমি সোয়াইপ করি। আর কার্ড দিয়ে সোয়াইপ করার একটা বেনিফিট হচ্ছে, তোমার কোনো এক্সট্রা তোমার কোনো মার্কআপ লাগে না। মানে মনে করো যেটা তোমার ব্যাংকের সাথে, যেটা তোমার অরিজিনাল তোমার রেট থাকে, ওই রেটের সাথেই তোমার ওই কান্ট্রির তোমার টাকা হয়। এই জন্য আমি নিও গ্লোবালটা ইউজ করি। আরেকটা হচ্ছে, যেটা আমি বলছিলাম ক্যাশ, আমি এই জন্য আমি অল্পখানি নিয়ে যাচ্ছি, কেন কি ক্যাশটা সবসময় কিছু ক্যাশ রাখা দরকার। তুমি চা খেলে, কফি খেলে, কিছু জুস খেলে অ্যান্ড অল, দোকান ছোটো ছোটো গেলে, তো তোমার এই জন্য। আর আমি এখন ক্যাশ অ্যাপ্লাই করেছি আমি বুক মাই শো দিয়ে, ওকে। সরি, বুক মাই ফরেক্স দিয়ে বলছি, বুক মাই শো বলছি। তো বুক মাই ফরেক্স দিয়ে করেছি। আর এটা তোমার মেক মাই ট্রিপের সাথে অ্যাসোসিয়েট আছে। তো আমি মেক মাই ট্রিপে অ্যাপ্লাই করলাম ডিরেক্টলি, আমি বুক মাই ফরেক্স থেকে করলাম না, কেন কি ওটা আই থিঙ্ক ওদের ইন্টারনাল কিছু আছে। মেক মাই ট্রিপে আমি দেখেছি খুব ভালো। ডিরেক্টলি তুমি মেক মাই ট্রিপে যাবে, ওকে। মেক মাই ট্রিপে গিয়ে এখানে তুমি তো ডিরেক্ট তুমি মেক মাই ট্রিপের তুমি ওয়েবসাইটে যাবে। মেক মাই ট্রিপে এখানে দেখো ফরেক্স বলে আছে, ফরেক্স অ্যান্ড কারেন্সি। তো এখানে গেলে এখানে তুমি মাল্টি ফরেক্স কারেন্সি কার্ডও নিতে পারো। আমি কারেন্সি নোট নেব, ঠিক আছে। এখানে আমি স্ট্রেট অ্যাওয়ে কারেন্সি নোট গেলাম। এখন ইউএইর রেট চলছে তোমার 24.644 স্ট্রেট অ্যাওয়ে। আমি এখানে গিয়ে মনে করো আমার লাগবে, আমার ইন্ডিয়ান রুপিতে আমার 10,000 টাকা। সরি, এটা এইডিতে আমার মনে করো এইডিতে লাগবে, আমি 1000 এইডি মতন, ঠিক আছে। তো এখানে আমার পড়ছে 24,645, ওকে। আর কুপন দিয়ে করলে তোমার 24,554 মতন পড়বে। অ্যাপ্লাই ক্যাশব্যাক করলাম আমি, ওকে। তো আমার দেখো 24,645 হয়ে গেল। আর প্লাস 20 মানে 29 একটা খালি ট্যাক্স লাগবে, ঠিক আছে। স্ট্রেট অ্যাওয়ে গেলাম, এখানে আমি আমার ডিটেলসগুলোকে দিলাম, পে নাও করলাম, পে অন ডেলিভারি করতে পারি আমি, ওকে। স্ট্রেট অ্যাওয়ে রিভিউ পে তোমার হয়ে যাবে। স্ট্রেট অ্যাওয়ে আমি অলরেডি করে ফেলেছি। তো তো এটা আমি করে দেখলাম কি, এটা করার পরে আমার কাছে এসছে কি আমি আজকে অ্যাপ্লাই করেছি, আমার কাছে ওটা 13 তারিখের মধ্যে চলে আসবে। সো দিস ইজ দ্য এন্টায়ার ইজি প্রসেস। তুমি এরমভাবে করতে পারো, ওকে। তো কিছু বি ডাউট থাকলে আমাকে জিজ্ঞেস করতে পারো। সো এইটা হচ্ছে আমার ইউজুয়াল প্রসেস, আমি এরমভাবে করেছি। আমি জাস্ট খালি কিছু আমি 10-15 হাজার টাকা মতো নিয়ে যাচ্ছি, আমার নিও গ্লোবালে থাকবে,
বাবার কাছে অলরেডি কারেন্সি আছে। আর বেস্ট পার্ট হচ্ছে তোমাকে যদি ইন্টারন্যাশনাল ডেবিট কার্ড থাকে, মানে তোমার ডেবিট কার্ডে যদি ইন্টারন্যাশনাল কার্ডে যদি ফেসিলিটি থাকে, ওটাকে অ্যাক্টিভেট করে নেবে, স্ট্রেট আমি ওখানে যাবে এটিএম থেকে তুমি ডিরেক্টলি তুমি করতে পারো। আমি অ্যাকচুয়ালি ইউজুয়ালি ওটাও করি। ওখানে জানি একটুখানি 0.5% এক্সট্রা লাগে, কিন্তু আমি এইসব আমি ছেলে আমি এই কার্ডের আমি ঝঞ্ঝট আমি রাখি না। আমি ডিরেক্টলি আমি মোটামুটি তুমি যদি 10,000 টাকারও খরচা করো, তোমার মোটামুটি 400-500 টাকা যায়, ইটস ওকে। এইটা আমার লজিক। তো তোমরা এরমভাবে করতে পারো, ঠিক আছে? তো দিস ইজ দ্য বেস্ট ওয়ে টু টেক কারেন্সি টু তোমার ডেস্টিনেশন। বুক মাই শো, সরি আবার বললাম, মেক মাই ট্রিপ থেকে তুমি বুক মাই ফরেক্স থেকে করতে পারো। সেকেন্ড অপশন যেটা আমি তোমাকে বললাম, ইউ ক্যান ডু এনি টাইম ফ্রম ব্যাঙ্কে গিয়ে তুমি ওটাকে মাল্টি কারেন্সি এক্সচেঞ্জ কার্ড নিয়ে নিতে পারো। থার্ড হচ্ছে ক্যাশ অপশন। কিছু বি ডাউট থাকলে আমাকে লিখো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। কিছুদিনের মধ্যে আমরা ট্রাভেল করছি, আর প্রচুর ভিডিও আসবে, ব্লগ আসবে, ইনফরমেশন আসবে তোমাদের জন্য। গুড নাইট।